ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের যাত্রা শুরু করেছেন। মঙ্গলবার বিকেল 4টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান, পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। শপথের মধ্যে দিয়ে নতুন প্রশাসনিক অধ্যায়ের সূচনা হলেও এরই মধ্যে সচিবালয়ে শুরু হয়েছে প্রস্তুতির ব্যস্ততা। মঙ্গলবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে 3য় তলায় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কক্ষ ধুয়ে মুছে পরিষ্কার করতে দেখা যায় কর্মীদের। সম্মেলন কক্ষ সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও হয় পরিচ্ছন্নতা ও কারিগরি প্রস্তুতির কাজ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নিয়মিত দাপ্তরিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বুধবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে সচিবালয়ে প্রথম কর্মদিবস পালন করবেন তারেক রহমান। সকাল 10টায় তিনি সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। সেখান থেকে ফিরে দুপুর 12:30টার দিকে সচিবালয়ে পৌঁছে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রথমবারের মতো অফিস করবেন। প্রথম দিনেই একাধিক গুরুত্বপূর্ণ সভায় অংশ নেয়ার কথা রয়েছে তার। শুরুতেই মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সংক্ষিপ্ত মত বিনিময় সভা করবেন। এরপর সচিবালয়ে মধ্যাহ্নভোজ শেষে বিকেল 3টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন তিনি। যদিও বৈঠকের নির্দিষ্ট কোনো এজেন্ডা ঘোষণা করা হয়নি, তবু এটিকে নতুন সরকারের প্রথম নীতি নির্ধারণী আলোচনা হিসেবে দেখা হচ্ছে। বিকেল 4টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মত বিনিময় করবেন প্রধানমন্ত্রী। আমলাতন্ত্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠকে সরকারের অগ্রাধিকার কর্মসূচি, প্রশাসনিক সমন্বয় এবং জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের রূপরেখা নিয়ে দিক নির্দেশনা দেওয়ার সম্ভাবনা রয়েছে। একই দিনে সচিবালয়ে নিজ নিজ দপ্তরে প্রথম কর্মদিবস পালন করবেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও। তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা করবেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হবেন। বিভিন্ন মন্ত্রণালয়ে সাংবাদিকদের জন্য ব্রিফিংয়েরও প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে। নতুন সরকারের আগমনকে ঘিরে সচিবালয় প্রাঙ্গণেও দেখা গেছে সাজসজ্জার আমেজ। ভবনের সামনে রঙিন ফুলের টব স্থাপন, বাগান পরিচর্যা ও সামগ্রিক পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সরকারের আগমনকে ঘিরে সচিবালয় প্রাঙ্গণেও দেখা গেছে সাজসজ্জার আমেজ। ভবনের সামনে রঙিন ফুলের টব স্থাপন, বাগান পরিচর্যা এবং সামগ্রিক পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনিক ব্যস্ততার মধ্যেই শুরু হলো তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম, যা দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।